মজার ব্যাপার হলো আমাদের দুজনের কারো সাইকেলেরই স্ট্যান্ড নেই, এজন্য সাইকেলগুলোকে শুইয়ে রাখতে হয়। স্টেডিয়ামের পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর যা পুরো পরিবেশটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর এখানে একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান যা খুবই মুগ্ধকর। এ ধরনের পরিবেশ সাধারণত গ্রামে থাকে না। এখানে ছোট একটি চিড়িয়াখানাও আছে যেখানে হরিণ ও ময়ূর ও আরো কিছু পাখি রয়েছে। ফজরের নামাজটা পড়ে আমি আর হাসান আলী ভাই সাইকেলে চেপে রওনা হলাম জুরানপুরের পথে। কিছু দূর এগিয়ে ঢাকার গাঁয়ে অবস্থিত সেই সুরুচি সম্পন্ন ছিমছাম বাড়িটি চোখে পড়ল। চারপাশের নিস্তব্ধতার ঘরের গঠনে যেন একটা স্বচ্ছ সৌন্দর্য মিশেছিল। পথে চলতে চলতে একটা বিষয় হঠাৎ চোখে পড়ল। আজকের আকাশটা যেন একটু ভিন্ন রকম, একটু বেশি সুন্দর। মেঘের নকশা, রোদের আচরণ সবকিছুতে এক ধরনের প্রশান্তি ছিল। গয়েশপুরে পৌঁছে এক নিরিবিলি পরিবেশে অবস্থিত একটি বাড়ি নজরে পড়ল। বাড়ির রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর বাড়িটাও বেশ গোছানো। আমরা কিছুক্ষণ সেখানে থামলাম। মজার ব্যাপার হলো আমাদের কারো সাইকেলে স্ট্যান্ড নেই, তাই সাইকেলগুলো শুইয়ে রেখে বিশ্রাম নিতে হলো। পুনরায় যাত্রা শুরু করলাম। এবার চোখে পড়লো একটি লম্বা ছড়ানো বিল্ডিং। পরে জানা গেল এটি আসলে একটি গরুর খামার। এখনকার গ্রাম অঞ্চলে খামারের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তা দেখে ভালোই লাগে। এরপর আমরা জুরানপুর চলে আসলাম এবং সর্বপ্রথম যে জিনিসটা নজরে এলো তা হলো জুরানপুরের স্টেডিয়াম। এটা আসলে মূল গেট না, প্রধান ফটকটা আরেকটু সামনে। তারপর সারি সারি গাছের মধ্য দিয়ে এগিয়ে চললাম। এই গাছগুলো যেন পথকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে দিয়েছে, মুগ্ধ করা সৌন্দর্য। এরপর আমরা পৌঁছালাম জুরানপুর কলেজে। কলেজটা দেখতে সত্যি অসাধারণ, তার লুক এক কথায় আউটস্ট্যান্ডিং। কলেজের সামনে প্রশস্ত একটা মাঠ রয়েছে, তার চারপাশটা খোলামেলা ও শান্তিপূর্ণ। আরো সামনে গিয়ে দেখি এখানে রয়েছে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং নারীদের জন্য আলাদা একটি মাদ্রাসা রয়েছে। প্রাইমারি স্কুলটা পাশেই রয়েছে এবং এর সামনেই বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে, আবাসিক হোটেল রয়েছে এবং এখানে ছোট্ট একটি চিড়িয়াখানাও আছে যেখানে ময়ূর, হরিণ সহ আরো কিছু পশু পাখি রয়েছে। গ্রামটার মধ্যে যতই ঘুরছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। তবে গোয়ালমারির দিকে যাওয়ার রাস্তাটা একটু ভাঙাচোরা। যদি সেটা একটু সুন্দরভাবে মেরামত করা হতো তাহলে পুরো অঞ্চলটার সৌন্দর্য যেন পূর্ণতা পেত। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনাদের ভালোবাসায় আমরা প্রতিদিন আরো অনুপ্রাণিত হচ্ছি। সুতরাং পাশে থাকুন, সাপোর্ট করুন আর আপনাদের দোয়ায় সর্বদা আমাদেরকে রাখবেন, এই কামনাই করছি।